হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা রবার্ট ফ্রস্টের লেখা একটি ছোট কিন্তু খুবই পাওয়ারফুল পোয়েম ডাস্ট অফ স্নো নিয়ে আলোচনা করব। দিস পোয়েম ইজ জাস্ট 8 লাইনস লং, বাট ইট টিচেস আস এ ম্যাসিভ লাইফ লেসন অ্যাবাউট পার্সপেক্টিভ। মাত্র 8 লাইনের এই কবিতাটি আমাদের শেখায় কিভাবে প্রকৃতির ছোট ছোট ঘটনা আমাদের জীবনে নেগেটিভিটি কাটিয়ে দিতে পারে। সবার আগে কবি সম্পর্কে জেনে নেওয়া যাক। রবার্ট ফ্রস্ট ছিলেন একজন বিখ্যাত আমেরিকান কবি যিনি প্রকৃতি ও মানুষের আবেগ নিয়ে লিখতেন। তার জন্ম 26 মার্চ 1874 স্যান ফ্রান্সিসকোতে। তিনি তার সহজ সরল ভাষার মাধ্যমে ডিপ লাইফ লেসন দিয়ে গেছেন। তিনি 4 বার পুলিৎজার প্রাইজ জিতেছেন। তার অন্যান্য বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে দ্য রোড নট টেকেন এবং ফায়ার অ্যান্ড আইস। নাও লেট মি রিসাইট দ্য পোয়েম ফর ইউ। Dust of Snow by Robert Frost. The way a crow shook down on me, the dust of snow from a hemlock tree has given my heart a change of mood and saved some part of a day I had rued. In this poem, the setting is a cold winter day. এই কবিতার প্রেক্ষাপট হলো একটি কনকনে শীতের দিন। The poet is standing under a hemlock tree, feeling very sad and depressed. Suddenly a crow shakes the tree and some snow falls on him. কবি একটি বিষাক্ত হেমলক গাছের নিচে মন খারাপ করে দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটি কাক গাছের ডাল নাড়িয়ে দেয় এবং কবির ওপর কিছুটা বরফ বা ডাস্ট অফ স্নো পড়ে। এখানে কবি কিছু বিশেষ সিম্বল ব্যবহার করেছেন। Now pay attention to the symbols. Usually a crow and hemlock tree represent sadness or negativity. কাক এবং হেমলক গাছকে অশুভ বা দুঃখের প্রতীক ধরা হয়। ক্রো রিপ্রেজেন্ট করে দুঃখ বা নেতিবাচকতা অর নেগেটিভিটি, আর হেমলক ট্রি বিষাক্ত গাছ হওয়ায় এটি হতাশার প্রতীক। কিন্তু মজার বিষয় হলো এই নেগেটিভ জিনিসগুলি কবির মনে পজিটিভ পরিবর্তন আনে। বরফের স্পর্শে কবির মন মুহূর্তে ভালো হয়ে যায়। But here the negative things bring a positive change. The cold snow changes the poet's mood instantly. He says, "It saved some part of a day I had rued." This means the rest of the day was saved from being wasted in sadness. কবি বলেছেন এই ঘটনাটি তার দিনের বাকি অংশ নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিল, অর্থাৎ তার মন খারাপ দূর হয়ে গেল। ডাস্ট অফ স্নো প্রকৃতির একটি ছোট ও সাধারণ মুহূর্তকে বোঝায় যা মানুষের মনে পজিটিভ চেঞ্জ আনতে পারে। ডাস্ট অফ স্নো symbolizes small positive moments. It represents those tiny, seemingly insignificant events in nature that have the power to bring about change and hope. Theme of the poem: প্রকৃতির ছোট ছোট সাধারণ ঘটনা আমাদের মনের ক্ষত সারিয়ে তুলতে পারে। কবির ভাষায়, has given my heart a change of mood and saved some part of a day I had rued. একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা কবির মন ভালো করে দিল এবং তার দিনটি নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিল। Poetic devices. The poem is written in 2 stanzas, each following AB pattern. Frost also uses alliteration, like in the line saved some part. Notice the repetition of S sound. Imagery. Words that create picture in reader's mind. Examples: crow shaking the tree, snow falling on the poet, winter landscape. Inversion or anastrophe. Reversing word order for emphasis. For example, the way a crow shook down on me, the dust of snow. Normally in prose it would be a crow shook down the dust of snow on me, but Frost rearranges the order of poetic rhythm. Message of the poem. The moral is simple. Small moments in nature can heal our hearts. Dust of Snow আমাদের শেখায় যে জীবনে ছোট ছোট মুহূর্তগুলোকে অবহেলা করা উচিত নয়, কারণ সেগুলি পারে আমাদের দুঃখকে সুখে বদলে দিতে। Thank you for watching. Don't forget to like and subscribe for more English lessons.